গত সানডে কোনো প্ল্যানই ছিল না, কিন্তু মনটা এমনিতেই বলল চলো না আজকে একটু বাইরে ঘুরে আসি। আর সেখান থেকে আমাদের যাত্রা শুরু আগরতলার পোলো সেন্ট্রাল মলের দিকে। আমরা বাইরে তো অনেক মলই দেখেছি, দিল্লি, বম্বে, কলকাতা, চেন্নাই। মলে ঢোকা মানেই একটা আলাদা এক্সাইটমেন্ট, কিন্তু নিজের রাজ্য ত্রিপুরায় প্রথমবার এমন একটা বড় মল তৈরি হওয়া, সেটার অনুভূতি একেবারেই আলাদা। মলটা তো অনেক দিন আগেই তৈরি হয়েছে, কিন্তু সময় সুযোগ আর মেলানো হয়নি, যাওয়া হয়েও। অবশেষে ভাবলাম যাই হোক, আজকে না গেলে আর কবে যাব। পোলো হোটেল তো আগেও গেছি, সেখানকার ভাইব তো চেনা, কিন্তু পাশে থাকা পোলো সেন্ট্রাল মলে এই প্রথম ঢোকা। আর ভেতরে ঢুকে শপিং করা নয়, সরাসরি চলে গেলাম একদম দৌড়ে উপরে গেম জোনে। যেটা গেম জোন না, নাম হচ্ছে এটা টাইম জোন। কারণ আজকের মেইন টার্গেট ছিল বাচ্চাদের সাথে হাসি খুশি কিছু সময় কাটানো, কিছু খেলাধুলার মাধ্যমে। টাইম জোনে ঢুকে বাচ্চারা লিটারেলি পাগল হয়ে গেল। ওখানে এত রকমের গেম ছিল, রোলার কোস্টার, কার রাইড, বল থ্রো, তারপর আরও অনেক কিছু, যে গেমগুলোর নাম আমি একদমই জানি না, কিন্তু চিনি, কিন্তু নাম জানি না। কিন্তু আর অনেক অনেক খেলা, অনেক অনেক টয়, অনেক কিছু ছিল, অনেক সফট টয়েস। মানে যেদিকে তাকাচ্ছি শুধু লাইট, কালার আর এক্সাইটমেন্ট আর বাচ্চাদের হাসি দেখে মনে হচ্ছিল আজকের দিনটা স্পেশাল হওয়া একদম ফিক্স। একটা গেম ছিল, ভিআর হেডসেট লাগিয়ে তুমি 3D ভাবে রাইড করতে পারবে বিভিন্ন জায়গায়। একটা স্নো রোলার কোস্টার রাইড, সেটার মধ্যে আমার বড় মেয়ে করে নিল। ও 3D প্লাস ওইটা যেটা হেডসেটটা আছে, ভিআর হেডসেটটা, ওইটা পরে ও ওখানে দেখছিল, আর বাইরে যে একটা স্ক্রিন ছিল সেটার মধ্যে আমরা দেখছিলাম। ওর হ্যাপিনেস দেখে মনে হচ্ছিল এমন কিছু মুহূর্ত আসলেই জীবনে আসা দরকার, যেখানে বাচ্চারা খুব ভালো মতো এনজয় করতে পারবে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম বল থ্রো যেখানে করে সেই জোনটাতে, বাচ্চাদেরটাতে। সেখানে হাসাহাসি, দুষ্টুমি, একদম পিওর ফ্যামিলি টাইম। কয়েক মিনিট খেলার পর আমরা কিছুক্ষণের জন্য অফিসিয়ালি রিমাইন্ডার পাঠিয়ে দিল আমাদের পেট যে চলো এবার কিছু খাই। খাওয়ার জন্য আমরা উপরে রেস্টুরেন্টে উঠে গেলাম। সেখান থেকে পুরো টপ একটা ভিউ নিয়ে নিলাম মলের। দেখে মনে হচ্ছিল কত কিছু বদলাচ্ছে আমাদের চারপাশে, আর আমরা নিজের ব্যস্ততায় কত কিছুই মিস করে ফেলেছি। দিল্লি বা বম্বের এমন বড় বড় মলে অনেকবার গেছি, কিন্তু নিজের রাজ্য ত্রিপুরাতে এমন একটা সুন্দর স্মার্ট মল তৈরি হওয়া, এটা দেখে একটা আলাদা গর্ব কাজ করছিল। আমাদের রাজ্য এখন সত্যি আপগ্রেড হয়ে গেছে, নিজেদের জায়গাতেও এখন নতুন কিছু গড়ে উঠেছে, এটা ভেবে মনটা অনেক খুশিতে ভরে গেল। লাইট, সিঁড়ি, ফ্লোরগুলোর ওপেন লুক সব মিলিয়ে একটা সিনেমেটিক ভাইব। তারপর এসকেলেটর দিয়ে নেমে চলে এলাম নিচে। আজকের দিনটা শুধু ঘোরা নয়, এটা ছিল পিওর ফ্যামিলি বন্ডিং টাইম। কখনো কখনো হ্যাপিনেস খুঁজতে দূরে যেতে হয় না, ঠিক নিজের শহরই একদিন নতুন রূপে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। শুধু সময় নিয়ে মন খুলে দেখতে জানতে হয়। এই ছোট্ট ট্রিপটাই তা প্রমাণ করে দিল। আজকের ট্রিপটা তোমাদের কেমন লাগলো আমাদের জানিও, আর এই মলটা কেমন লাগলো সেটাও জানিও। ভিজিট না করে থাকলে অবশ্যই ভিজিট করো, আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো। বাই বাই, আবার পরে আসবো গল্প করার জন্য অন্য কোনো ভিডিও নিয়ে।